আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, গতকালকে আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কিংস ইলেভেন পাঞ্জাব। সেখানে কিন্তু বেঙ্গালুরু দুর্দান্ত একটা জয় পেয়েছে, আর এই জয়ের পর কিন্তু বেঙ্গালুরু টানা 4টি ম্যাচ জয় তুলে নিল এবারের আইপিএলে। যদিও এখন ততটা লাভ নেই বেঙ্গালুরুর। শুরুতে ব্যাট করতে নেমে কিন্তু বেঙ্গালুরু দুর্দান্ত ব্যাটিং করেছে। নির্ধারিত 20 ওভারে 241 রান সংগ্রহ করেছিল 7 উইকেট হারিয়ে। সেখানে দলের হয়ে আবারও দুর্দান্ত ব্যাটিং করছেন বিরাট কোহলি। মূলত কোহলি একের পর এক ইনিংস আমাদেরকে উপহার দিচ্ছেন। 47 বলে 92 রানের একটা ইনিংস খেলেছেন তিনি। সেঞ্চুরি মিস হয়েছে 8 রানের জন্য। তবে রজত পাতিদার তিনি কিন্তু আসলে 21 বলে 54 রান করে পাঞ্জাবকে একটা বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল। তবে শুরুতে পাঞ্জাব ব্যাটিং করতে নেমে কিন্তু শুরুটা খুব একটা ভালো হয়নি, কারণ শুরুতে 2 ওপেনারকে হারায়। এরপরে রাইলি রুসো যখন তিনি আসলে ম্যাচটা ধরে খেলার চেষ্টা করছিলেন, তিনি তখন 27 বলে 61 রান করে ফিরে যান। তখন কিন্তু পাঞ্জাব কিংস আবারও পিছাতে শুরু করে। এরপরে শশাঙ্ক সিং যখন 19 বলে 37 করে ফিরে যান, তখন মোটামুটি ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় পাঞ্জাব কিংস। তবে শশাঙ্ক সিং যেভাবে আসলে আউটের আগে যে ব্যথাটা তিনি পেয়েছিলেন, সেই ব্যথাটা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে। কেননা হুট করেই কিন্তু ফাফ ডু প্লেসি তাকে সিরিজের বাইরে থেকে সামনে দাঁড়িয়ে থেকে নিজের কোনো দিয়ে কিন্তু শশাঙ্ক সিংকে যেভাবে আঘাত করেছে, সেটা কিন্তু রীতিমতো এখন ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ভিডিওটি আমরা আপনাদের দেখাতে পারছি না কপিরাইট ইস্যু থাকার কারণে, সেজন্য আসলে ছবিগুলো আপনারা দেখছেন। যে যারা খেলাটি সরাসরি দেখেছেন তারা আরো ভালো বুঝতে পারবেন। এইভাবে আঘাত করার পর ফাফ ডু প্লেসি কিন্তু বলারের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, বলারের সঙ্গে কথা বলছিলেন। একবার জিজ্ঞেসও করেননি যে তুমি ব্যথা পেয়েছো কিনা। আর তারপরে মূলত শশাঙ্ক সিং কিন্তু ওই 19 বলে 37 রানের বেশি করতে পারেনি। আর বেঙ্গালুরু এই ম্যাচটা 60 রানে জিতেছে। তবে এই ম্যাচ জিতলেও বেঙ্গালুরু কিন্তু আলোচনায় সমালোচনায় তুঙ্গে রয়েছে, কারণ ওই যে একটা আঘাত করেছে ফাফ ডু প্লেসি, এটাই এখন রীতিমতো কথা ছড়িয়ে পড়ছে যে পাঞ্জাব কিংসকে মেরে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে ফাফ ডু প্লেসির মতো একজন লিজেন্ড ক্রিকেটার কাছ থেকে এটা কখনোই আশা করা যায় না যে একজন ব্যাটারকে শুধু শুধু বিনা কারণে এভাবে আঘাত করে তাকে ব্যথা দেওয়া।